আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয় তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। আমি জানতে চাই দোলাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে। ও সুলেমান সরকার আর রাসু তালুকদারের খুনের সাথে জড়িত। এর কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছি। কি সেই প্রমাণ? তার সময় মতো আদালতে পেশ করব। না, আদালতে নয়, এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও দেখো, একই কলম কত রয়েছে আমার কাছে। বলো বলো, আমি খুনি। সব কলমে কি এই তোলা লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। মিস্টার দুর্জয় চৌধুরী, আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বোনকে ফাঁসিতে ঝুলাতে হয়, ঝুলাবো। মাইন্ড ইট। বল, রাসু আর সুলেমান সরকারকে কে খুন করেছে? আমি জানি না। জানিস না? কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব, ভাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছো ইউ আর গ্রেট। আদর্শের সাথে কোনো আপোষ নেই। সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার, আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি, তাই মনে খুব দুঃখ পেতাম। কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদার শীর্ষস্থানে বসালো, আমি খুশি হতে পারছি না। তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার বোনকে টর্চার থেকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন। এতে অনুরোধের কি আছে? তুমি তো ভালো করে জানো আসামির স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায়। ওকে তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও। দুর্জয়, তুমি ফিরে যাও। আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। গুড, ভেরি গুড। বিপ্লব, নো, বড় সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী। ইয়েস ইয়েস এসআই সাহেব, দোলার উপর এই জুলুম বন্ধ করুন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। ডোন্ট টক, এটা তোমার পত্রিকার পেশ নয়, পুলিশ স্টেশন। ও নির্দোষী না দোষী তা তুমি বলো কে? যাও, চলে যাও এখান থেকে। আই সে গেট আউট। আমি বলছি ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে, ওই খুন দুটো আমি করেছি, আমি। किस्मत। जी सर। থামো ভাইয়া, থামো ভাইয়া, ওকে আর কষ্ট দিও না। ওর প্রাপ্য প্রতিটি আঘাত আমি সহ্য করেছি, তাতে কি তোমাদের স্বাদ মেটেনি? ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না।
শাস্তি দিও না। বোন আমার ইওর অনার, শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়। ইওর অনার, নারী দেহ ব্যবসায়ী সোলেমান সরকার আর নারী দেহ লোভী সন্ত্রাসী রাসু তালুকদারকে আমি নিজ হাতে খুন করেছি। আমি জানি আইনের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন ইওর অনার। রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা দিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দুর্জয়, নিয়তির লিখন কি আছে জানি না দুর্জয়, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি কারো হব না, কারো হব না, কারো হব না। স্যার, আমার সুখ দুঃখের একমাত্র ভরসা আপনি, তাই আপনার কাছে আমার জীবনের শেষ একটি চাওয়া আছে। দুর্জয়, আমি খুব নিঃস্ব। একদিকে তুমি, আরেকদিকে আমার ঝিনুক। এই দুইগুণ হারিয়ে আমার যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু শত কষ্টের মাঝেও আমি আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলো বলো কি করতে হবে আমাকে? 3 নাম্বার হেডলাইন তৈরি করুন। দুর্জয়, তোমার এই পরিস্থিতিতে তুমি কি বলছো জানো? পুলিশ ডিপার্টমেন্টে যেমনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তেমনি মোটা অঙ্কের টাকা পেলে পুরো ডিপার্টমেন্টকে বেচাকেনা করতে পারে। শুনে খুশি হলাম। প্লিজ টেক ইট। লাইফ খাবার কিছু নেই স্যার? লাইফ মানে? রান্না করা মাংস আমি খাই না। মুরগি, গরু, খাসি আর মাছ যেটাই হোক কাঁচা খাই। অবুঝ বয়স থেকে অভ্যেস তো। এটা আমার টিফিন স্যার। রাইট রাইট, জহুরি জহুর চিনে, কিন্তু আমি আপনাকে চিনতে পারি নাই। রব্বানি ভাই, আপনি পাশার ভাষা বুঝেছেন, তাই আনন্দে মনটাই আমার ভরে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। এই! ব্যাড লাক, তোর তিল নেই। একটা তিল বানিয়ে দেই। আপনি কি করছেন স্যার? আদালত ওকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, রিমান্ডে নয়। কোন আইনে আপনি টর্চার করছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। না, আপনাকে এই অন্যায় অত্যাচার করতে দেব না। কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। এই, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? হ্যাঁ,
আমি আপনাদের চাকরি করব না, চাকরি করব না। টেক ইট, গুড বাই। বিপ্লব স্যার, আপনার টেলিফোন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। জিনু? ও হ্যাঁ, বলো। যে ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেটের জন্য তুর্য ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে, সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। হাসু, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না।